ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি টপিক ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য সুখবর। ডিএলএড আবেদন শুরু, লাস্ট ডেট কবে, উচ্চ মাধ্যমিক কত শতাংশ নাম্বার থাকলে ডিএলএড অ্যাডমিশন করতে পারবেন, সমস্ত বিস্তারিত এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের বিস্তারিত তথ্য এক নজরে দেখে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল ডিএলএড অ্যাডমিশন আপডেট। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফলাফল বেরোনোর পর থেকে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেল জোর কদমে। এই রাজ্যের 23টি জেলা সরকার অনুমোদিত, সরকার পোষিত এবং বেসরকারি ডিএলএড প্রতিষ্ঠানগুলিতে চলছে ভর্তির অনলাইন করতে হবে আবেদনের মাধ্যমে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু 23টি জেলা থেকেই তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন। ডব্লিউবি ডিএলএড অ্যাডমিশন আপডেটেড। নতুন শিক্ষাবর্ষে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের স্বীকৃত ডিএলএড কোর্সে পঠন পাঠন রেগুলার অর্থাৎ ফেস টু ফেস পদ্ধতি হবে। 2 বছরের কোর্স। 2024 শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রীরা ডিএলএড কোর্সে ভর্তি হবেন তাদের 2026 সাল পর্যন্ত এই কোর্সে পড়াশুনো করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে 2 বছরের কোর্স। 2024 শিক্ষাবর্ষে কিন্তু তোমরা ডিএলএড কোর্সে যদি ভর্তি হও তাহলে তোমাদের কিন্তু 26 সাল পর্যন্ত এই কোর্সে পড়াশোনা করতে হবে। ডিএলএড কোর্সে উত্তীর্ণ হতে হবে পারলে প্রাইমারি টিচার ও স্কুল সার্ভিস কমিশন প্রাইমারি টিচারে হওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আবেদন করতে পারবেন। সো প্রিয় ভিউয়ার্স, আগে কিন্তু তোমাদেরকে ডিএলএড কোর্সে উত্তীর্ণ হতে হবে, তাহলে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বিজ্ঞপ্তি বার হলে প্রাইমারি টিচার এবং স্কুল সার্ভিস কমিশন এই সমস্ত পদে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন। ডিএলএড কোর্সে ভর্তি হতে গেলে সায়েন্স, আর্টস কিংবা যে কোনো বিভাগে 50% নম্বর বাধ্যতামূলক, তবে তপশিলি, ওবিসি এবং প্রতিবন্ধীদের জন্য রয়েছে বিশেষ ছাড়। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে ডিএলএড কোর্সে অ্যাডমিশন নিতে গেলে তোমাদের কিন্তু সায়েন্স, আর্টস এবং যে কোনো বিভাগ শাখায় কিন্তু 50% নম্বর থাকা বাধ্যতামূলক এবং তপশিলি, ওবিসি, প্রতিবন্ধী এই সমস্ত প্রার্থীরাদের ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া হয়েছে। এই সমস্ত প্রার্থীদের কিন্তু উচ্চ মাধ্যমিক 45% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবেন। অর্থাৎ ওবিসি, এসটি, এসসি, প্রতিবন্ধী এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 45% নাম্বার থাকলে কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন। বাংলা, হিন্দি, নেপালি, উর্দু, সাঁওতালি ভাষায় এই কোর্স করতে পারবেন। ভোকেশনাল বিভাগের প্রার্থীদের জন্য আসন সংখ্যা নির্দিষ্ট রয়েছে। সরকারি প্রতিষ্ঠানে 367 আসন রয়েছে এবং বেসরকারি প্রতিষ্ঠানে আসন রয়েছে প্রায় 42,000 মতো। সো প্রিয় ভিউয়ার্স, সেখানে কিন্তু ভোকেশনাল বিভাগের ক্ষেত্রে কিন্তু আসন সংখ্যা সংরক্ষিত আছে। যেমন সরকারি প্রতিষ্ঠানে কিন্তু 367টি এবং বেসরকারি প্রতিষ্ঠানে কিন্তু 42,000-এর মতো আসন সংখ্যা আছে। সেক্ষেত্রে কিন্তু ভোকেশনাল বিভাগের ছাত্রছাত্রীরা একটা ভীষণ বড় সুযোগ পেয়ে যাচ্ছে। এই কোর্স কবে থেকে শুরু হবে? এখানে বলা হয়েছে আগামী 8 জুলাই থেকে কোর্সের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। এই কোর্সে যারা আবেদন করবেন তাদের বয়স হতে হবে 35 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে অবশ্যই বয়স ছাড় রয়েছে। উচ্চ মাধ্যমিকের বেস্ট 5 বা 5টি বিষয় পাওয়া সবথেকে বেশি নম্বরের উপর ভিত্তি করে এই শিক্ষার্থীর বাছাই করে নেওয়া হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে 8 জুলাই থেকে কোর্সের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে এবং তোমাদের যে বয়স আবেদন করবেন তাদের বয়স কিন্তু 35 বছরের মধ্যে হতে হবে এবং এসসি, এসটি, ওবিসি এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছে তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। আর দ্বিতীয়ত বলা হয়েছে উচ্চ মাধ্যমিকের বেস্ট 5 বা 5টি বিষয়ে পাওয়া সবথেকে বেশি নম্বরের উপর ভিত্তি করে কিন্তু তোমাদেরকে বাছাই করা হবে। প্রথম এবং দ্বিতীয় ভাষায় প্রাপ্ত নম্বর গ্রহ্য হলেও পরিবেশ বিদ্যাকে গ্রহ্য করা হবে না, এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। ভর্তি প্রক্রিয়া চলবে আগামী 10 জুন তারিখ থেকে 22 জুন তারিখ পর্যন্ত। আমি এ টু জেড তোমাদের কিন্তু এখানে উল্লেখ করে দিচ্ছি এবং ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা খুঁটিনাটি তথ্য জেনে নিতে পারবেন। আগ্রহীদের শিক্ষার্থীদের জানানো হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথিসহ ডিএলএড কোর্সের জন্য আবেদন জানাতে হবে।
সেক্ষেত্রে আবেদন মূল্য রয়েছে অসংরক্ষিত শ্রেণীভুক্ত, অনগ্রসর শ্রেণীভুক্ত এবং তপশিলি জাতি উপজাতি বিশেষভাবে সক্ষম শ্রেণীভুক্তদের যথাক্রমে 1000 টাকা ও 750 টাকা এবং 500 টাকা আবেদন মূল্য হিসেবে রাখা হয়েছে। সো প্রিয় ভিউয়ার্স, এই কোর্সে ডিএলএড কোর্সে অ্যাডমিশন নিতে গেলে কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট একটা ফিস জমা করতে হবে। সেই ফিসের কথা কিন্তু এখানে বলা হয়েছে 1000 টাকা, 750 টাকা এবং 500 টাকা। কারা কারা, যে সকল জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 1000 টাকা রাখা হয়েছে এবং 750 টাকা এবং 500 টাকা কিন্তু অন্যান্য অনগ্রসর প্রার্থীদের জন্য রাখা হয়েছে। আগামী 31 মে পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে। বিস্তারিত জানার জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি খুঁটিনাটি তথ্য জেনে নেবেন। আমি কিন্তু মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরেছি। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য সুন্দর সুন্দর নতুন টপিক ভিডিও নিয়ে।